কিন্তু মা গো, ভক্তের কথা জানতে গেলে বাবা আগে তো জানতে হবে যে ভক্তের মা বাবা কেমন ছিল। বাবা, যার গর্ভে একটা কৃষ্ণ ভক্তের জন্ম হয়, ভাবুন সেই মা কত কৃষ্ণ ভক্তিমতী হবে, সেই মা কত গুণবতী হবে। তাহলে এই জয়দেব গোস্বামীর তখন জন্ম হয়নি। তার বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী, মায়ের নাম ছিল বামা দেবী। বাড়ি হচ্ছে বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম, সেখানে তারা থাকতো। এবার কিভাবে বাস করতো? একটা তালপাতার কুড়ে ঘরে। আজ কেন্দুবিল্ল নামে গ্রাম, সেথায় অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল নামে অজয় নদীর তীরে কেন্দুবিল্ল নামে গ্রাম। সেথায় অজয় নদীর তীরে কেন্দুবিল্ল নামে অজয় নদীর তীরে আবার ভোজ দেব নামে ব্রাহ্মণ, তথাই বাস করে করে। ভোজ দেবী নামে ব্রাহ্মণ কথাই বাস করে। ভোজ দেব নামে ব্রাহ্মণ, তথাই বাস করে। ভোজ দেব নামে ব্রাহ্মণ কথাই বাস করে। অতি নিষ্ঠা তিনি, ছিল ধার্মিক ও সুজন। আরে অতি নিষ্ঠা বাণী তিনি ছিল ধার্মিক ও সুজন। আরে অতি নিষ্ঠা তিনি, ছিল ধার্মিক ও সুজন গো। অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক ও সুজন। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন গো। বামা দেবীর পত্নী তাহা করে গৌর ভজন। আবার বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। সদাই গৌর গৌর সে গৌর বলে। সদাই গৌর 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 বলে। সদাই গৌর 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 বলে। গৌর 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 বলে। তাদের বুক ভেসে যায় নয়নের জলে। গৌর 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 বলে। তাদের বুক ভেসে যায় নয়ন জলে। গৌর 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 বলে। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বামা দেবীর পত্নী তাহার করে গৌর ভজন। ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিনী বামা সবাই বলতেন বামা দেবী। তো ব্রাহ্মণ আর ব্রাহ্মণী
ওমা অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রামে একটা তালপাতার কুড়ে ঘরে তারা থাকতো। কেন তালপাতার কুড়ে ঘর? কেন কেন হবে না? এ জগতে যারাই ভগবানকে ভালোবাসে, এ জগতে যারাই ভগবানকে আপন করেছে, তাদেরকেই পথের কাঙাল হতে হয়, তাই না মা? যে ভগবানকে ভালোবাসে তাকে যে পথের কাঙাল হতে হয়। ভগবান নিজের মুখে বলেছেন, নিজের বদনে গীতায় বর্ণনা করেছেন, ভক্ত মোর এ জগতে কেউ যদি আমায় ভালোবাসে, যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। দেখবেন যারা বেশি হরি হরি করে, যারা ভালো মানুষ, কারো ক্ষতি করে না, কারো অন্যায় করে না, সৎ পথে যায়, সৎ কথা বলে, মিলিয়ে দেখবেন বাবা তার জীবনেই দুঃখ বেশি, তার জীবনেই কষ্ট বেশি। আমরা বলি না যে প্রভু আমরা তো কারো ক্ষতি করিনি, তাহলে আমাদেরকে কেন এত কাঁদতে হচ্ছে, কেন এত কষ্ট হয়? ভগবান বলেছে হবে কেন? আমি তো কষ্ট দিচ্ছি কেন? না, যে আমাকে ভালোবাসবে আমার কাজই হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া, পথের কাঙাল করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসী অনুদাস। কেউ যদি বলে প্রভু আমায় কষ্ট দিচ্ছ তো দাও, যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, শুধু আশীর্বাদ করো। হাজার কষ্ট সহ্য করেও আমি যেন তোমার চরণ ধরে বসে থাকতে পারি, হাজার কষ্ট হলেও আমি যেন তোমার জন্য কাঁদতে পারি, হাজার যন্ত্রণা হলেও আমি যেন তোমার নাম করে ডাকতে পারি। এইভাবে যদি কেউ ডাকতে পারে, ভগবান বলছে তারপর হই আমি তার দাসের অনুদাস। তার প্রমাণ আছে। প্রমাণ কি? একটু ছোট্ট প্রমাণ দিই। ভগবানকে ভালোবাসলে যে পথের কাঙাল হতে হয় তার প্রমাণ দিচ্ছে বাবা রামায়ণে। রামায়ণে এক ভক্ত ছিল যার নাম ছিল চণ্ডালিনী শবরী। নাম শুনেছেন বাবা? এটাকে বলে উদাহরণ, শিক্ষামূলক কথা। নিচু জাতের মেয়ে ছিল শবরী। মাত্র 5 বছর বয়সে নিজের মা বাবাকে হারিয়েছিল। মানে 5 বছর বয়সেই তার মা বাবা মারা গেল। এ জগতে যার মাতা পিতা নাই তার তো আর কেউ নেই গো। যে আপনাকে ভালোবাসবে সে স্বার্থ নিয়ে, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। ছোট্ট 5 বছরের মেয়ে বনে বনে ঘুরছে। বনে বনে ঘুরতে ঘুরতে বলছে প্রভু তুমি তো আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছো প্রভু, আমার বলতে তো কিছু রাখো নাই। আজ আমার কেউ নেই, কিন্তু আমি জানি এ জগতে আমার কেউ থাক বা না থাক তুমি তো আছো। ওমা যার কেউ নেই তার গোবিন্দ আছে। জীবনে কোনোদিনও নিজেকে একা ভাববেন না। তার ধৈর্য দেখুন, আমাদের ধৈর্য নেই, সবকিছুতে তাড়াহুড়ো হলে ভালো হয়। আর ওইটুকু মেয়ে, এবার নিচু জাতের মেয়ে ছিল তো কেউ ভালোবাসতো না, কেউ তার ছায়া পর্যন্ত পার হতো না, কেউ তার মুখ দেখতেও পছন্দ করতো না। ওই 5 বছরের মেয়েটা রাম 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 বলতে বলতে এত বয়স হয়ে গেল আর ভালো করে হাঁটতে পারে না। এবার হাতে একটা লাঠি ধরেছে, বয়স হয়েছে। ভাবুন ধৈর্যের পরীক্ষা দেখুন, ছোটবেলা থেকে সে অপেক্ষা করছে রামের জন্য। লাঠি সবাইকে ধরতে হবে মা, তাই না? কোনো বয়স্ক মানুষ যখন লাঠি হাতে নিয়ে যায় আমরা ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, ওই দেখ বুড়ো হয়ে গেছে তো কি করে যাচ্ছে দেখ। ভুলে যাবেন না ওই রকম দিন আমারও আসবে। আমি সারা জীবন এরকম থাকবো না, ওই রকম লাঠি একদিন আমাকেও ধরতে হবে।
ওই জন্য মহাজন বলছে, বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে। তো ওই অতি বৃদ্ধা সবরী একটা ঝুপড়ি ঘরে বসে থাকে। ঝুপড়ি ঘরে বসে বসে বলছে, প্রভু সেই ছোটবেলা থেকে তোমার অপেক্ষা করছি, জানি না কখন কখন দেহ ছেড়ে প্রাণ পাখি কোন দিন চলে যাবে জানি না। যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে সেদিন এই দেহটা শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কতটা ভক্তি ভরে ডাকছে দেখুন। ভগবানকে পেতে গেলে পাণ্ডিত্য দিয়ে নয়, জ্ঞান দিয়ে নয়, চোখের জল দিয়ে যদি কেউ ডাকতে পারে ভগবান খুব তাড়াতাড়ি তার কাছে চলে যায়। তাহলে বলছে দেহ ছেড়ে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, এই শরীরটা আমার তো কেউ নয়, এই জগতে কেউ নেই আমার, আমি তো অনাথ। আমাকে কেউ যদি মারা যায়, কেউ যদি ফেলে দেয়, শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওই শিগাল কুকুরের সেবায় লাগা থেকে আমি যদি তোমার চরণটা জড়িয়ে ধরে মরতে পারি, আমি যদি একবার তোমার বদন দর্শন করতে পারি, একবার যদি তোমায় দেখতে পাই, আমি মনে করবো আমার মানব জন্ম ধন্য হয়ে গেল। প্রভু গো, এই জগতে সবাই বলে যে ইহলোক ছেড়ে পরলোকে যেতে গেলে নাকি মাঝখানে একটা নদী পেরোতে হয়, সেটা হলো বৈতরণী নদী, তাই না মা? যখন আমরা চলে যাব না, মারা যাবার পর এই বৈতরণী নদী সবাইকে পেরোতে হবে। তাহলে ওই নদীটা পার হয়ে যাওয়ার সময় আমি যদি যেতে না পারি, আমি যদি পার হতে না পারি, তুমি তো কাঙালের ঠাকুর, তুমি তো দয়াল হরি, সেদিন যেন আমার হাতটা ধরে তুমি নদীটা পার করে দিও দয়াময়। আমার জীবনে নদী তুমি নাইয়া গো, আমার ভবের খেলা আজ সাঙ্গ হলো রে। সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সাঙ্গ হলো রে। দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবনে নদী নাইয়া রে, আমার ভবের খেলা আজ সাঙ্গ হলো রে। সেদিন দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সাঙ্গ হলো রে। দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। বাবা কথাটা কিন্তু খুব ভেতরের মানে আছে। বলছে প্রভু আমি এতদিন একটা বাসা বেঁধেছিলাম, পাখি যেমন বাসা বাঁধে, আমি একটা বাসা বেঁধেছিলাম, একটা হাট বসিয়েছিলাম, হাটটা হলো কামনা বাসনার হাট। এই কামনা বাসনার হাটে ওমা যতদিন দিতে পারবেন আপনাকে ভালোবাসবে, যখনই দেওয়াটা বন্ধ হয়ে যাবে কেউ ভালোবাসবে না। এইটাকে বলে কামনা বাসনার হাট। দিলেই ভালো, না দিলে আপনি ভালো নয়। ওই জন্য বলছে প্রভু আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, আমি
আজ বাসায় আমার ভেঙে গেল রে, দিও পারি করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। বসে আছে আর প্রত্যেক দিন মা কি করে জানেন, ফুল তুলে আনে আর রাস্তাতে ফুল বিছিয়ে দেয়। আজ না হোক কালকে তো আসবে, আশাতেই চাষা কাটে, আশা ছাড়লে হবে না। চাষি যখন চাষ করে আশা করেই কিন্তু সে চাষটা করে যে না আমি পরিশ্রম করছি একদিন ফল পাবো, তারও বিশ্বাস আর যদি না আসে একদিন তো আসবে। প্রতিদিন ফুল বিছিয়ে দেয়। ভগবান রামচন্দ্র মনে মনে ভাবলেন ছোটবেলা থেকে আমার জন্য কাঁদছে, সারা জীবন আমি ওকে কাঁদালাম। ভগবান ভাবছে বাবা ওকে কি না কষ্ট দিয়েছি, ছোটবেলায় ওর মা বাবাকে ওর কাছ থেকে কেড়ে নিলাম, তবুও আমার আশা ছাড়লো না। এখনো পর্যন্ত এত বয়স হতে গেল, দুদিন পর সে মৃত্যুবরণ করবে, এখনো পর্যন্ত আমার জন্য বসে আছে। আর কি থাকতে পারে? ভগবান ভক্তের চোখের জল সহ্য করতে পারে না মা। রাম লক্ষণ ওই সীতার খোঁজে যেই না পঞ্চবটির বনে প্রবেশ করলেন, অমনি শবরীর তালপাতার কুড়ে ঘরে এসে দাঁড়িয়েছে ভগবান। শবরী চেয়ে দেখো, যার জন্য সারা জীবন সংসার করলে না, শুধু একবার দেখবো বলে সে তোমার সামনে এসে দাঁড়িয়েছে, একবার চেয়ে দেখো। রামকে দেখা মাত্র অতি বৃদ্ধা শবরী, অনেক বয়স হয়ে গেছে তো, যেই না মাথা তুলে দেখছে প্রভু রামচন্দ্র, কি এই অভাগিনীর ঘরে কে এসেছে গো? যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, জগতের মালিক যাকে পাওয়ার জন্য ভক্তরা সারা জীবন কত কষ্ট করে তবু পায় না, সে আমার মতো কাঙালিনীর ঘরে এসেছে। প্রভু আমার জীবন ধন্য হয়ে গেল তোমার দেখা মাত্র। শবরী এতদিন পর এলাম, আমি দাঁড়িয়ে থাকবো, আমায় বসতে দেবে না? শবরী মনে মনে চিন্তা করছে, হায় হায় আমি বসতে দেব কেমন করে? এইটুকু আমার একটা ঝুপড়ি ঘর, লজ্জা লাগছে। কেন? ভগবানকে বসাবার জন্য এই জগতের ভক্তরা বাবা দেখবেন বাড়িতে সিংহাসন বানিয়ে দেয় না, একটা সুন্দর করে সিংহাসন করে দেয়, সেখানে দেখবেন গোপালকে রাখে প্রত্যেকটা ভক্ত। কিন্তু আমার ঘরে তো সিংহাসন নেই, আমার একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, আমি একবেলা খেতে পাই, একবেলা না খেয়ে থাকি, সেখানে সিংহাসন কোথায় পাবো? সিংহাসন নেই, শুধু ভক্তিটা দেখুন। পড়েছিল পরনে একটা ছেঁড়া কাপড়, ভালো কাপড় তার নেই, 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু বাবা কাপড়ের মধ্যে ধুলো থাকতে পারে, মনের মধ্যে কিন্তু ময়লা ছিল না। কাপড়টা নোংরা হলে কি হবে? তার মনটা তো নোংরা নয়, মন পবিত্র। ছেঁড়া কাপড়ে করে তাড়াতাড়ি মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে, ধুলো ঝেড়ে বলছে প্রভু আমার কাছে তো সিংহাসন নেই, আসনও নেই, তা তুমি আমার এই মাটির ঘরেই বসো, আর তুমি এমনভাবে বসবে যেন তুমি সিংহাসনেই বসে আছো। ভগবান বসলেন, বসে মনে মনে ভাবছে এতদিন সিংহাসনে বসে যে আনন্দ পাইনি, আজকে ভক্তের মাটির ঘরে বসে সেই আনন্দ পেয়েছি। শবরী এতদিন পরে এলাম, আমায় কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। আসলে ভগবান জানে যে ওর ঘরে খাবার নেই, ও সকাল থেকে নিজেই না খেয়ে পড়ে আছে, কিন্তু ও কি করে সেবা দেয় আমাকে আমি দেখব, পরীক্ষা। ভগবান পরীক্ষা করছে।
তো সবরই বলছে প্রভু তুমি একটুখানি বসো, আমি যেমন করে হোক ব্যবস্থা করছি। ভগবানকে বসিয়ে রেখে অতি বৃদ্ধা সবরই বনে বনে ঘুরছে, যদি কিছু পাই প্রভুর সেবার জন্য। ঘুরতে 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 গভীর বনে প্রবেশ করেছে। বলছে প্রভু তুমি কৃপা করো যেন তোমার সেবার তারে আমি কিছু পাই। এই পঞ্চবটি পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা, তুমি আবার কবি আসবে হরি, কবে দেবে দেখা। নিতাই গৌর হরি বল হরি বল। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, হরি বল। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবতীর পাতায় পাতায় প্রভু তোমার নামটি লেখা, বলো আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরব হয়ে রই দাঁড়ায় এই পঞ্চবটির বন। আজ তুমি নেই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরব হয়ে রই দাঁড়ায় পঞ্চবটির বন। এই নটি রানী কেঁদে বলে একবারে দাও গো প্রভু দেখা, বলো আবার কবে আসবে হরি, বলো কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। হঠাৎ প্রভুর নাম গাইতে গাইতে দেখছে সামনেই একটা কুল গাছ। ওমা কুল খাই না আমরা, কুল দেখতে পেয়েছে। ধৈর্য দেখুন, ওই কুল নিয়ে এই শাড়ির আঁচলে কোনো রকম অনেকগুলো কুল পেরে নিয়ে এসেছে। কুল পেরে নিয়ে এসে মনে মনে চিন্তা করছে যে যে ভগবান 56 ভোগ খায়, ওমা যে ভগবান রাজভোগ খায়, ভক্তরা প্রতিদিন দামি দামি মিষ্টি দিয়ে ভোগ দেয়, সেই ভগবান কুল দিয়ে সেবা দেওয়া যাবে? মানে দিতে লজ্জা করছে নিজেকে, কি করে কুল দিয়ে প্রভুকে সেবা দেব। বাবা ভগবান কি একবারও বলেছে যে আমাকে 56 ভোগ দিয়ে সেবা দিতে হবে? ভগবান তো একবারও বলেনি যে তোমরা আমাকে এক থালা ফল দিয়ে পুজো করো। ভগবান বলল ভক্ত মোর আমাকে কিছু দিতে হবে না, আমাকে দেওয়ার মতো তোমার কাছে কিছু নাই বা রইল। প্রত্যেকটা ভক্তকে একটা করে গঙ্গা আর একটা করে যমুনা দিয়েছি। এই যে দুটি নয়ন, একটা হলো গঙ্গার একটা হলো যমুনা, এই গঙ্গা যমুনা দিয়ে
কেউ যদি চোখ থেকে দু ফোঁটা জল যদি ফেলতে পারে আমার জন্য, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি। তাই গৌর হরি কোন রকম সেই কুল ভগবানের সামনে এসে দাঁড়িয়েছে। রাম বলছে, কি গো আমার জন্য কি এনেছো? তাড়াতাড়ি দাও, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। লুকিয়ে রাখছে, দিতে পারছে না, লজ্জা লাগছে। প্রভু, আমি যা দেব তুমি গ্রহণ করবে তো? সবরই যে যা দেয় আমি তাই নিয়ে যদি ভক্তি ভরে দেওয়া হয় বেশ। আমি আমি তোমার জন্য 56 ভোগ আনতে পারিনি প্রভু, আমি তোমার জন্য এইটুকুই পেয়েছি। এবার এই কুল যেই না প্রভু রামচন্দ্রর বদনে তুলে দিতে যাবে, যেই না ভগবানের সেবায় দিতে যাবে, কিরকম ভক্ত দেখুন, হঠাৎ মনে পড়ে গেল, এ কি আমি যে কুলটা ভগবানকে দিচ্ছি, তাহলে ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। দেখেছেন আমাদের খোকা যখন খায় আমরা 10 বার যাচাই করি, কি গো মা করি না? আমার ছেলে খাবে, খাবারটা বাসি নয় তো? কি গো ভাবি না সত্যি করে বলুন, আমার ছেলে খাবে, খাবারের মধ্যে কিছু পড়েনি তো? কেন? আমার ছেলে তো আমি ভালোবাসি, ওর কিছু হয়ে গেলে আমি থাকতে পারবো না, এরকম ভালোবাসে সবরই। আমার প্রভুর যদি ক্ষতি হয়ে যায়, ও মা কুলের মধ্যে যদি পোকা থাকে, আমার ভগবানের ক্ষতি হবে না? ক্ষতি হলে আমার হোক, মরতে গেলে আমি মরবো, আমার প্রভুর জন্য কষ্ট না হয়। আমার তো আর কেউ নেই প্রভু ছাড়া, ছোটবেলা থেকে তার জন্যই তো আমি বসে আছি। এবার এক একটা কুল নিজে খাচ্ছে, যেটা মিষ্টি লাগছে এঁটো হয়ে গেল, সেটা ভাবলো না, ভক্তিতে ডুবে গেছে। তো ওই মিষ্টি কুলটা যেই না দেখছি মিষ্টি লাগছে, অমনি রামচন্দ্রের বদনে তুলে দিয়েছে। ভগবান মনে মনে ভাবছি, আহারে এ জগতে মন্ত্রতন্ত্র দিয়ে আমাকে সবাই ডাকে, এই প্রথমবার দেখলাম কেউ আমাকে এইভাবে এই চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। ভগবান এঠোকুল খেয়েছেন আর প্রমাণ দিয়েছেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে আমি কোনো ব্রাহ্মণেরও নই। তাহলে ওই ভোজদেব গোস্বামী এবং বামাদেবী তারা ছিল দিনহীন কাঙাল, মানে কোথায় ছেড়েছি মনে রাখবেন, নাহলে গুলিয়ে যাবে। এইগুলো যদি মনে রাখেন তাহলে ঠিক বুঝতে পারবো। তো ছিলাম কোথায়, যে তারা একটা তালপাতার কুড়ে ঘরে থাকে, ভোজদেব গোস্বামী এবং বামাদেবী, বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রামে। তা প্রত্যেক দিন গৌড়ের সেবা দেয়, বাড়িতে রাধা মাধব আছে, গৌর আছে, সদা সর্বদাই গৌরের সেবা দেয়। গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে। গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে। গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে। তুমি কৃপাময় প্রভু গৌর 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 হে, তুমি দয়াময় প্রভু গৌর 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 হে। তুমি কৃপাময় প্রভু গৌর 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 হে, তুমি দয়াময় প্রভু গৌর 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 হে। তুমি কৃপাময় প্রভু গৌর
গৌরী 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 হরি হে গৌরী 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 হরি হে গৌরী 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 হরি হে গৌর 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 হরি হে গৌর 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 হরি হে। এইভাবে অনেক দিন পেরিয়ে গেল। ওমা, তাদের বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তাদের ঘরে কোনো সন্তান হয়নি। তা একদিন ওই স্ত্রী তার স্বামীর কাছে বলছে, মানে বামা দেবী স্বামীকে বলছে, স্বামী তুমি বলেছো ভক্ত ভক্তি ভরে যা ডাকে ভগবান নাকি তাই দেয়, যা চাই তাই দেয়। তাহলে এতদিন তোমার গৌরনিতাইয়ের সেবা করলাম, এতদিন তোমার রাধা মাধবের সেবা করলাম, কই তোমার রাধা মাধব আমার আঁচলে এখনো পর্যন্ত একটা সন্তান দিল না কেন? এ জগতে প্রত্যেকটা নারী বিবাহের পর ভগবানের কাছে কি চাই গো? কি চাই? টাকা পয়সা, গাড়ি দাও, বাড়ি দাও, এটা চাই। যেটা না হলে নারী জনম সার্থক হবে না, সেটা কি? সন্তান। মা বলে ডাকার ধর্ম তো থাকতে হবে। তা কোন নারীর ইচ্ছা হয় না যে সে মা হতে চায়? সবাই চায়। এই জগতে কত কত নারী, কত কত স্বামী স্ত্রী সন্তানের জন্য পাগলের মতো কাঁদছে, সন্তান হচ্ছে না। তাহলে এতদিন তোমার রাধা মাধবের পুজো করলাম, নিজে না খেয়ে তাকে সেবা দিয়েছি, কই তোমার রাধা মাধব তো আমাকে একটা সন্তান দিল না। ভোজদেব গোস্বামী বললেন, বামা ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে তো ভগবানের সাধ্য নাই যে পুরাইতে না রে। একটু ডাকার মতো ডাকো, দেখবে ঠিক পাবে। তা যখন ভগবানকে ডাকার মতো ডাকছে, অনেক দিন পর ভগবান কৃপা করে বামা দেবীর গর্ভে একটা সন্তান দিয়েছে। অনেক দিন পর যখন সে মা হবে, এই খবরটা যখন সবাই জানলো গর্ভবতী হয়েছে, ওই গর্ভের সন্তানকে নিয়ে প্রত্যেক দিন ওই মন্দিরে ঝাড়ু দেয়, মন্দির পরিষ্কার করে, তুলসী তলায় জল দেয়, ফুল তুলে নিয়ে আসে। গর্ভবতী অবস্থায় যদি একটু বেশি বেশি করে ঈশ্বরের সেবা করেন, প্রভাবটা সন্তানের ওপর পড়বে। আমরা সবাই জানি যে মা যা বলে সন্তান কিন্তু সেটা শুনতে পায়। আপনি ভাববেন শুনতে পাচ্ছে না, তা নয়। আপনি যা খাবেন তার গর্ভে যাবে, আপনার গর্ভে যে সন্তান আছে তার পেটে যাবে। আপনি যা বলবেন সেও কিন্তু সেটাই শিখবে। আপনি যা করবেন প্রভাবটা তার উপরেই পড়ে। তাহলে গর্ভে সন্তানকে নিয়ে প্রত্যেক দিন সাধন ভজন করে। কেমন ভাবে? হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর সবাই যাদবাই নম, হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মধুবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মধুবাই কেশবাই নম, গোপালে গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণে, যাহা হইতে বিঘ্ননাশী অভীষ্ট পুরাণ, যা হইতে বিঘ্নাশ অভিষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ননাশী অভীষ্ট পুরাণ, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, আহা নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগি নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গর্ভের সন্তানকে নিয়ে যখন সেবা পূজা করে 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হলো, হঠাৎ তার কুঁড়ে ঘর আলো করে তার ঘরে একটা সন্তান জন্ম নিল। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, 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 শুভক্ষণে জন্মিল তনয়। সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদনে আনন্দিতময়, সন্তানের বদনে হেরি আনন্দিতময়, সন্তানের বদনে আনন্দিতময়। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। একই তো অভাবের সংসার, তারপর ছেলে হয়েছে, আনন্দ হবে না? এতদিন পর যদি ছেলে হয় আনন্দ হবে না? তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদনে আনন্দ ধরে না, সন্তানের বদনে হেরি আনন্দ ধরে না, সন্তানের বদনে আনন্দ ধরে না। শুধু আনন্দ নয় গো, তোমরা ইউলু ইউলু দাও গো, উলু উলু দাও গো, ইউলু ইউলু দাও গো। উলু উলু দাও গো, ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো, ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো, ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদনে আনন্দিতময়, সন্তানের বদন হেরি তাদের মনে আনন্দ ধরছে না। আর যেই না সন্তানের জন্ম হলো, বামা দেবী বলছে, স্বামী আমাদের সন্তানের নাম রাখবে না? নাম নাম তো আমি ভেবেই রেখেছি, আমি আজ থেকে আমার সন্তানের নাম রাখলাম জয়দেব গোস্বামী। আচ্ছা তা না হয় হলো, কিন্তু সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয় মা? হ্যাঁ বাহ, মধু দেয়, তাই না? এটা নাকি নিয়ম, সন্তান হলে মুখে একটু মধু দিতে হয়। তো বাবা ঘরে মধু কেনার পয়সা নেই, এত অভাব। স্বামী যাও না গো, ওই যে সামনে দোকানটা দেখছো না, ওখান থেকে একটু মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছি ধার করে নিয়ে এসো, ভোজদেব গোস্বামী বললেন, ওগো বাবা আমি আমার সন্তানকে দোকান থেকে ধার করা মধু দেব না। সে কি ধার করা দেবে না? তো পয়সা কোথায় পাবে? ঘরে তো পয়সা নেই। তুমি বলো আমরা পরে দিয়ে আসবো, এখন ধার করে নিয়ে এসো। বলে না, ধার করা মধু দেব না, তবে এতদিন যে মধু আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম, আমি সেই মধু আমি আমার সন্তানের মুখে নয়, সন্তানের কর্ণে মধু ঢেলে দেব। এমন একটা মধু আছে দোকানের মধু থেকেও মিষ্টি, তাই না মা? সেটা কি, কোন মধু মা? মধুমাখা হরিনাম। বা এইটা হচ্ছে শ্রেষ্ঠ মধু জগতে। তাই সে শ্রেষ্ঠ মধু সন্তানকে কোলে করে নিয়ে ছেলের কানে কানে শুনিয়ে দিচ্ছে। ছোট্ট শিশু তো কেঁদে উঠেছে, জন্ম হওয়া মাত্র সন্তানরা কাঁদে না হাসে? কাঁদে। জন্ম নিয়ে সে চিৎকার করে কাঁদছে, আর ছেলেটাকে কোলে করে নিয়ে এমনভাবে নাম শোনাচ্ছে যত্ন করে, এত বলি শোনাই মধুরি হরি না, এত বলি শোনাই মধুর হরি না, এত বলি শোনাইল মধুর হরি না, এত বলি শোনাইল
মধুরী হরি না শুনে হাসে মধুর হরি না শুনে হাসে তোমার ছোট্ট ছেলে যখন কাঁদছে তো এমন ভাবে নাম শুনিয়ে দিয়েছে কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। কি এমন বোঝে সে? ওইটুকু ছেলে নাম বোঝে? কান্না বন্ধ হয়ে গেল, অমনি যখন হাসছে বাবা দেখো না গো তার কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো মধুর হরি না শুনে দেখো দেখো কাঁদা বদনে হাসি এলো মধুর হরি না শুনে কাঁদা বদনে হাসি এলো। বাবা বলছে স্বামী দেখো না গো, এই তো লক্ষণ। ছোট ছেলে যদি হরিনাম শুনে খুব আনন্দ পায়, হরিনাম শুনতে যদি খুব ভালোবাসে, এই লক্ষণ যে ও বড় হয়েই কৃষ্ণ ভক্ত হবে। দেখো না গো আমাদের সন্তান ওইটুকু ছেলে এখনো হরিনাম বোঝে না, অথচ কত সুন্দর করে খিলখিল করে হাসছে। দেখো আমার কি মনে হয় জানো, ও বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে। প্রত্যেকটা মা আশা করে, প্রত্যেকটা মা চায় আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হয়। কিন্তু প্রত্যেকটা বলতে সব মায়েরা চায় না, চাওয়ার মতো চাইতে হবে, ডাকার মতো ডাকতে হবে। অনেকে আছে মন্দিরে গিয়ে প্রভুর কাছে দাঁড়িয়ে বলে প্রভু আমার সন্তান যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। কেউ বলছে প্রভু আমি অন্য কিছু চাই না, আমার খোকা যেন বড় হয়ে ডাক্তার হতে পারে। কেউ বলছে প্রভু আমার ছেলে যেন বড় হয়ে স্কুলের টিচার হতে পারে। কিন্তু কেউ বলে না যে প্রভু আমার ডাক্তারের দরকার নেই, আমার ইঞ্জিনিয়ারের দরকার নেই, আমার মাস্টারের দরকার নেই, আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়, আর ও বড় হয়ে যেন সংসারে থেকেও তোমাকে যেন ভালোবাসতে পারে, আমার খোকা যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। এইটা কেউ বলে না। কেন? ডাক্তারের সবার দরকার, ইঞ্জিনিয়ারের সবার দরকার, কিন্তু ভক্তের দরকার নেই। আমরা জানি না বাবা, কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি কৃষ্ণ নাম ভালোবাসে, তার 14 পুরুষ উদ্ধার হয়। 14 পুরুষ, 7 পুরুষ নয়, 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে ওই একজনের জন্য বাবা। ওই একটা সন্তানের জন্য 14 পুরুষ উদ্ধার হয়। তার প্রমাণ কিন্তু আছে রামায়ণে, তার প্রমাণ কিন্তু রামায়ণে বর্ণনা করা যায়। কি প্রমাণ? একটা বাস্তব প্রমাণ। যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল মা, যুদ্ধটা কার জন্য হয়েছিল? দেখুন এইটাই প্রমাণ যে একটা ভক্তের জন্য তার বংশ কি করে উদ্ধার হয়, এটাই প্রমাণ। রাম রাবণের যখন যুদ্ধ হয়, যুদ্ধটা কার জন্য হয়েছিল? মা সীতার জন্য, ঠিক তো বাবা? রাবণ যদি সীতাকে ফিরিয়ে দিত তাহলে এই যুদ্ধটা হতো না, মারামারি কাটাকাটি হতো না। তো রাবণের পক্ষ থেকে আজ পর্যন্ত যুদ্ধ করতে রামের সঙ্গে যারা যায় তারা আর কেউ ফিরে এলো না। যে একবার ঘর থেকে বেরিয়ে গেল রামের সঙ্গে লড়াই করব বলে, সে রামের চরণেই উদ্ধার হয়ে গেল। বাবা রাবণের সবথেকে ছোট ভাই কি নাম ছিল মা? বিভীষণ। বা বিভীষণ কার পক্ষে ছিল? রাবণের পক্ষে না রামের পক্ষে? রামের পক্ষে। আমরা কথাই কথাই বলি না, আরে ঘরের শত্রু বিভীষণ। কথাটা ভুল। কেন ভুল? কথাটা বলছি বটে, কিন্তু কথাটা মিলে না। কেন জানেন? আমরা ওই বিভীষণের মতো বিভীষণ হতে পারিনি। আমরা এমন বিভীষণ যে ঘরের ক্ষতি করি, ঠিক তো?
কিন্তু ওই বিভীষণ মা ভুলেও বলবেন না ঘরের ক্ষতি করেনি। ওই বিভীষণ নিজের দাদার কুল উদ্ধার করার জন্য অধর্মের রাস্তা ছেড়ে ধর্মের রাস্তা ধরেছিল, যেন আমার দাদা রাবণ যেন উদ্ধার হতে পারে। তো বিভীষণ আছে রামের পক্ষে। ঘটনাটা কত সুন্দর দেখুন, কত ভক্তি ভরে আজকে রাবণের চরিত্রটা দেখুন। রাবণ যখন দেখছি আজ আর কেউ নেই, আমি একা, কেউ যেন দেখতে না পায়, কেউ যেন শুনতে না পায়, আস্তে ঘরের দরজা বন্ধ করে রাবণ বসে বসে কাঁদছে। আজ আমার কেহ না, 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 আজ আমার কেহ না। ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাবণ বসে বসে কাঁদছে। প্রভু, এ জগতে সবাই বলে আমি নাকি রামকে ভালোবাসি না, আমি নাকি বড় পাষাণ, আমি নাকি নিষ্ঠুর, আমি নাকি ভালো নই, এটা আমাকে সবাই বলে। যে যা খুশি আমার নিন্দা করে, যে যা বলছে বলুক, তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আর রাবণ যখন কাঁদছে না বাবা, ঠিক রাবণের কান্নাটা একজন শুনতে পেল। সে কে মা? রাবণের বংশের শেষ সম্বল একজন, আর কেউ নয়, রাবণের ভাইপো। বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। এই তরণী হঠাৎ দেখছি বাবা কে যেন ঘরের ভেতরে কাঁদছে। কে কাঁদে? অমন করে দরজা বন্ধ করে কে কাঁদে? যেই না দরজা খুলেছে দেখছি তার জ্যাঠামশাই কাঁদছে। 5 বছরের ছেলে তরণী রাবণের গলাটা জড়িয়ে ধরেছে, জ্যাঠামশাইকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই কি হয়েছে? তুমি তো রাবণ, তুমি তো কোনদিন কাঁদো না। যে লোককে কাঁদায় সে আজকে নিজে কাঁদছে কেন? তুমি কাঁদছো কেন? খোকা, আমি কেন কাঁদছি তোকে বলতে পারবো না রে, কিন্তু একটা কথা বলবো, কি জানিস? তোর যেদিন জন্ম হয়েছিল না, আমি রাবণ কোলে করে নিয়ে তোকে আদর করে নাম রেখেছি তরণী। তরণী কথার মানে কি গো? মানে আছে, তরণী কথার মানে হচ্ছে নৌকা। দেখেছেন কত ভেবে নাম রেখেছে, কি বলছে দেখুন কথাগুলো কতটা মূল্যবান কথা। ওরে, এ জগতে নদী পার করতে গেলে যেমন একটা নৌকার দরকার হয়, আমাকেও তো একদিন পেরিয়ে যেতে হবে। আমার তো কোনো নদীর নৌকা নেই, নদী আছে নৌকা নেই, আর নৌকাটা হলি তুই, বংশের শেষ সম্বল। তুই এমন একটা ধার্মিক ছেলে যে তোর জন্য আমি নদীটা পার হয়ে যাব। ছোট ছেলে বোঝে না যে এ যাওয়া কোন যাওয়ার কথা হচ্ছে, কি করে বুঝবে? সবে তো 5 বছর বয়স তরণী। তো তরণী বলছে, ও জ্যাঠামশাই দেখো তুমি কিন্তু কাঁদবে না। আরে যেতে গেলে আমি যাব, যেতে গেলে তুমি কেন যাবে? আমি কথা দিচ্ছি আগামীকাল সকালবেলায় আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা, পারবি না কেন জানিস? ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছিস, লড়াই করলে শরীরে বল দরকার, ক্ষমতা দরকার, শক্তি দরকার। শক্তি যার নেই তাকে লড়াই করা মানায় না। জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, শক্তি আমার নেই, কিন্তু ভক্তি তো আছে। আহা কত সুন্দর কথা, ওইটুকু ছেলে। আমার ক্ষমতা নেই তো কি হয়েছে, শক্তি নেই তো কি হয়েছে, ভক্তি তো আছে। জানো ও জ্যাঠামশাই, আমার মা যখন রাত্রেবেলায় ঘুম পাড়িয়ে দেয়, আমার মা মাথায় হাত বুলিয়ে বলে দেয়, খোকারে ভগবানকে পেতে গেলে ভক্তি দরকার, শক্তি নয়। আমার সে কথাটা মনে আছে, তুমি শুধু আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আমি যেন রামের হাতে মরতে পারি, আমি যেন আর কোনোদিন ঘরে ফিরে আসতে না পারি। তরণী কি বলছিস তুই?
ওমা এ জগতে ছেলে মেয়েরা বাইরে গেলে মা বাবাকে কি বলে যায়? মা চিন্তা করো না, আমি চলে আসবো, তুমি একদম কাঁদবে না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। কি গো বলে তো মা? ছেলে বাইরে যাওয়ার আগে বলে তো। তরুণী কি বলছে? আমি আর আসতেই চাই না, আমি চাই আমি যেন রামের হাতে মরতে পারি। আরে ভগবানের হাতে মরাটা কি কম ব্যাপার নাকি? যার ভাগ্য ভালো হয় সেই ভগবানের হাতে মরতে পারে। জ্যাঠামশাই মানে রাবণকে প্রণাম করে এবার মাকে প্রণাম করতে যাচ্ছে। মা, ও মা গো, ও গো মা, ও মা জননী, ও মা, মা গো, মা ও মা জননী জন্ম ভূমি মা গো ও মা জননী। তরুণী যেই না মাকে ডেকেছে, তরুণীর মায়ের নাম ছিল মা সরমা দেবী। সরমা, সরমা বলছে, ওরে খোকা এমন করে মা বলে ডাকছিস কেন? কি হয়েছে তোর? মা কেন ডাকলাম জানো? আর হয়তো কোনোদিনও ডাকতে পাবো না, আজকে শেষ ডাক। আপনার ছেলে যদি আপনাকে বলে, আপনার ভালো লাগবে কথাটা শুনে মা? আপনার খোকা যদি আপনাকে বলে, মা আর কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পাবো না, আজকে শেষ ডাক, এই কথাটা কি আনন্দের কথা? কি হয়েছে তোর? এমন কথা কেন বলছিস? এমন কথা বলতে নেই খোকা। মা আমি এক জায়গায় যাব বলে আজকে রওনা দেব, আর এমন জায়গায় যাব যেখানে গেলে কেউ ফিরে আসে না। তোমার ছেলে আজকে তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছে, আর যদি আমি কিছু চাই তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? বল খোকা তুই কি চাস? গাড়ি বাড়ি টাকা পয়সা সবই তো তোর। মা আমি গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না মা, আমায় দামি দামি গলার হার প্রয়োজন নেই, আমার সোনা দানা লাগবে না, আমার দামি পোশাক লাগবে না। আমার একটাই নিবেদন, আমার পা থেকে মাথা পর্যন্ত আমার সর্ব অঙ্গে তুমি রাম রাম লিখে দাও। কেন রে রাম নাম লিখবো কেন? কজনের ভাগ্য হয় যে মরার আগে রাম নাম লিখে মরতে পারে? কজনের ভাগ্যে জোটে যে মরার আগে ভগবানের নাম বলে মরতে পারে? আমার ভাগ্য ভালো, আমি মরবো ভালো করে সেজে যাব, গয়নাগাটি দিয়ে সেজে নয়, রাম নামের অলংকার পরে যাব। মা কোনো মা পারবে না। সরমা দেবী বুকে পাথর চাপা দিয়ে, একমাত্র ছেলে, জানে আমার ছেলে গেলে আর ফিরবে না, জেনেও কিন্তু ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখে দিল। কিন্তু একটা কথা আছে না মা, আপনি যতই রক্ষা করুন বিধির বিধান খণ্ডন করতে ভগবানও পারবে না। একটা কথা মনে রাখবেন, যার যেমন ভাবে মৃত্যু লেখা আছে তার সেইভাবে মৃত্যু হবে, কেউ আটকাতে পারবে না, তার মৃত্যুই সেভাবে আছে, কারোর কিছু করার নেই। মা ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম রাম লিখে দিল, কিন্তু দেখুন সব জায়গায় লেখা হলো কিন্তু গলায় লিখতে ভুলে গেল। কেন? ওইটাই তার বিধাতার লেখা, ওইটাই বিধির বিধান, মানে গলাটা বাদ পড়ে গেল। আর ছেলে মাকে প্রণাম করে বলছে, মা আসি, আর কোনোদিন ফিরে আসবো না, এই আমার শেষ যাত্রা। ও মা আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। কত দুঃখ দিয়ে বলছি, আর কোনোদিন আর দেখা হবে না। বিদায় রজনী ক্ষমা চায়। মা আজ থেকে এদেশে আমার
কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই। গোয়ার কোন দিন হয়তো হবে না আর দেখা, আর কোন দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার বিদায় গৌর হরি বল ধ্বনি হরি চলে যাই, এদেশে আমার কেহ নাই। কিবা মাতা কিবা পিতা, কিবা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও মন কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও মা কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও মা বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই, চলে যাই, এদেশে আমার কেহ নাই। চলে যাই, এদেশে আমার কেহ নাই। কথাটা ঠিকই তো, এই দেশে আমার কেউ নাই, কারণ আমি যে দেশে যাচ্ছি ওটাকে বলে না ফেরার দেশ, তাই না মা? যা আছে ওখানে, এই দেশে আমার কেউ নাই। মাকে প্রণাম করে, এর পরের ঘটনা দেখুন, মাকে প্রণাম করে যাচ্ছে, কেন মরবে তা আবার মাকে প্রণাম করে যাচ্ছে, আমি যেন মরতে পারি। ওইটুকু ছেলে কত ভক্তি, মা আশীর্বাদ করে দিল, খোকা তুই যে মনের ইচ্ছা নিয়ে যাচ্ছিস, আমি মা হয়ে আশীর্বাদ করলাম তোর ইচ্ছা যেন পূর্ণ হয়ে যায়। মায়ের আশীর্বাদ বিফলে যাবে না। মাকে প্রণাম করে রামের সামনে গিয়ে তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছে যুদ্ধ করব বলে। রাম দেখছে আর হাসছে, আহারে কেমন ভক্ত, আমার সঙ্গে লড়াই করতে এসেছে, অথচ আমারই নাম সর্ব অঙ্গে লিখেছে। দেখে আপনি ভক্ত বলবেন না আমার শত্রু বলবেন? ও বাইরের থেকে শত্রুতা ভাব, কিন্তু অন্তরে অন্তরে আমাকে ভালোবাসে। কিছু করার নেই, ওর মৃত্যুটা আমার হাতেই লেখা আছে। কিন্তু ওকে বধ করার আগে আমি ওর বাবাকে পরীক্ষা করে দেখব যে ও আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে ভালোবাসে। সে কে? সে হলো রামের ভাই, হরি বল, রাবণের ছোট ভাই বিভীষণ। তো রাবণের ছোট ভাই বিভীষণ, ওই বিভীষণেরই ছেলে তরণী, তাহলে সেই সম্পর্কে হচ্ছে রাবণের ভাইপো, ভাইয়ের ছেলে মানে ভাইপো হচ্ছে তো। তো এখন বিভীষণকে ডেকেছে, বিভীষণ, আগে প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ আমি তোমায় ডেকেছি, এদিকে এসো, একটা প্রশ্নের উত্তর দেবে। বলো প্রভু কি প্রশ্ন? একটা ছেলে এসেছে জানো, আমি তাকে চিনি না, ভগবান দেখছেন কেমন ছলনা করছে, আমি নাম জানি না, কোথাকার ছেলে, কি ঠিকানা আমি কিছু জানি না, তো তুমি একটু বলবে যে ওই ছেলেটার কি নাম, কোথায় থাকে, তুমি কি তাকে চেনো? আর যেই না বলেছে তুমি কি তাকে চেনো, বিভীষণ দূর থেকে তাকিয়েছে, মনে মনে চিন্তা করছে, হাই রে, এত বড় রাজ্যে এত বড় বড় যোদ্ধা থাকতে আমার দাদা আর কাউকে পেল না, আমার 7 নয় 5 নয় একটা আদরের ধন তরুণীকে পাঠিয়ে দিয়েছে যুদ্ধ করতে। কিন্তু আমি জীবনে মিথ্যা বলিনি, আজকেও মিথ্যা বলবো না, কিন্তু সত্যিটাও বলবো না। দেখুন, মিথ্যা বলবো না কিন্তু সত্যি বলবো না। কি বলছে দেখুন, বলছে প্রভু তুমি যাকে দেখছো না ওর নাম হলো তরণী, ও হচ্ছে রাবণের ভাইপো। হরে কৃষ্ণ, মায়েরা আমার ছেলে বললো না, ঘুরিয়ে বলছে ও রাবণের ভাইপো। ও
তাহলে তুমি তাকে চেনো। বেশ বেশ, তাহলে এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। সর্ব অঙ্গে রাম নাম লেখা, আমি ওর কথায় কোন জায়গাটা আমি বাণ নিক্ষেপ করব বলতে পারো? বিভীষণ মনে মনে বলছে, হায় রে, এরকম এরকম দিন যেন কোনো বাবার জীবনে না আসে। এই জগতে প্রত্যেকটা বাবা চায়, প্রভু তুমি আমাকে নিয়ে নাও, তুমি আমাকে মেরে দাও, আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে। এ কেমন বাবা যে এত ধৈর্য, কিছুতেই বলছে না যে আমার ছেলে, এত পরীক্ষা, এত কঠিন পরীক্ষা কোনো বাবা দিতে পারেনি। ইতিহাস সাক্ষী আছে, বিভীষণ দিয়েছিল। প্রভু আর কত কষ্ট দেবে, আর কত কাঁদাবে, তাকিয়ে দেখো ওর সর্বাঙ্গে রাম নাম লেখা আছে, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। তুমি জানতে চাইছিলে না যে ওর কোন জায়গায় আঘাত করবো? ওর গলায় মারো, ওর গলায় যদি তুমি বান ছুঁড়ে দাও, ছেলেটার সঙ্গে সঙ্গে মারা যাবে। বাবা হয়ে জায়গা দেখিয়ে দিল, আর গলাতে রাম নাম লেখা নেই, মা ভুলে গেছে লিখতে। আর যেই না বাবা বান প্রয়োগ করেছে, বান কিন্তু একেবারে গলায় এসে লেগেছে। 5 বছরের ছেলে, যেই না বান গলায় এসে লেগেছে, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল, রক্ততে বন্যা হয়ে যাচ্ছে। মুন্ডটা কেটে পড়ে গেল, ধরটা দেহটা ছটফট ছটফট করছে, কিন্তু এখনো পর্যন্ত রাম নাম ছাড়ছে না, রাম নাম বন্ধ হচ্ছে না। কাটা মুন্ড রামে নামে বলে গো, কাটা মুন্ড রাম নামে বলে গো, সে যে রাম নাম ছাড়া কিছু জানে না। কাটা মুন্ড রামে রামে বলে গো, সে তো রাম নাম ছাড়া আর কিছু জানে না। কাটা মুন্ড রাম নামে বলে গো, মুন্ড কেটে পড়ে গেল, এখনো পর্যন্ত রাম রাম রাম। আচ্ছা বলুন তো মা, আর কোনো বাবা থাকতে পারে? একটা বাবার সামনে, পিতার সামনে তার ছেলেটা মরে গেল, কোন বাবা থাকতে পারবে গো? 7 নাই 5 নাই আদরের ধন, আদরের ধন যখন চলে গেল, বিভীষণ মুখে কিছু বলতে পারছে না, এক পাশে দাঁড়িয়ে অঝোর ঝরে কাঁদছে, মনে মনে বলছে, প্রভু আর কত খেলা করবে, আর কত খেলা তোমার বাকি আছে। হঠাৎ তখন রাম বলছে, বিভীষণ আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? আমি আঘাত করেছি বিভীষণকে, ব্যথাটা তোমার হচ্ছে কেন? তুমি কাঁদছো কেন? কি গো মায়েরা, ভগবানের ছলনা দেখছেন? আচ্ছা আপনাদের কি মনে হয় ভগবান জানতো না যে ছেলেটা কার? যে সবার অন্তরের কথা জানে, সে জানবে না ছেলেটা কার? সব জানে। পরীক্ষা। কি হলো, তুমি কাঁদছো কেন? বিভীষণ বলছে, প্রভু আর কত কাঁদাবে? যাকে তুমি বধ করেছো সে অন্য কেউ নয়, সে আমারই একমাত্র আদরের ধন, আমারই ছেলে তরণী। বিভীষণ আমি তোমায় বড় কষ্ট দিলাম, আমি তোমায় বড় যন্ত্রণা দিলাম, বলো তুমি কি চাও? কি চাইবো বলো? টাকা পয়সা গাড়ি বাড়ি যতই দাও, আমাকে বাবা বলার ধন আর ফিরে আসবে না, আমাকে বাবা বলার মতো আর কেউ রইল না। আমি তোমার জন্য নিজের ছেলেকে বলিদান দিয়ে দিলাম, কিন্তু একটা আশীর্বাদ চাইব। এ জন্মে তো হলো না, পর জনম বলে যদি কোনো জনম থাকে আশীর্বাদ করো, পর জন্মে যেন আবার আমার সন্তানের জন্ম হয়। আমার সন্তান হোক বা না হোক, ওর জন্য আবার জন্ম হয়।
জন্ম নিয়ে ও যেন তোমার চরণের দাস হতে পারে। তথাস্তু। এই জন্মে হলো না, এই জন্মে আমি রাম, এরপরেই আসবে দাপর যুগ, আমি হব দাপর যুগে বৃন্দাবনের কৃষ্ণ, আর তোমার ছেলে তরণী হবে বৃন্দাবনের সব থেকে প্রিয় বন্ধুর মধ্যে আমার একটা প্রিয় বন্ধু হবে, নাম হবে সুবল সখা। সুবল ভগবানের প্রিয় বন্ধু সুবল, সুবলকে ওই তরণী। তাহলে বলছে দেখুন, জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। ওইটুকুনি ছেলে যা করলো সবার দ্বারা সম্ভব নয়। কেন? যার হয় তার নয়ই হয়, আর যার হয় না তার 90ও হবে না, হবার হলে অল্প বয়সী হয়ে যায়। তাহলে সেরকম আজকে ঘটনাটা ভোজদেব গোস্বামী বামাদেবীকে শোনাচ্ছে যে বামা, যে ভগবানকে পাই তার লক্ষণ ছোট থেকেই দেখা যায়। ওই যেমন রামায়ণের তরণী ছিল, আমার খোকা জয়দেব গোস্বামী ওইরকম ভক্ত হয়েছে, দেখো না গো। আর এই জয়দেবকে নিয়ে মানুষ করতে করতে জয়দেবের বয়স হয়ে গেল 4 বছর। যেই না 4 বছর বয়স হয়েছে, ও মা, অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। ওই যে জয়দেব গোস্বামী জন্ম হলো যে ভক্তের, তার মায়ের হয়েছে একটা রোগ। কি রোগ? যক্ষা রোগ। যক্ষা মানে জানেন তো? যক্ষা মানে হচ্ছে টিবি রোগ। তখনকার সময়ে টিবি রোগের ওষুধ ছিল না, এখন ওষুধ আছে, রোগ হলেই চিকিৎসা করালে ভালো হয়ে যায়। তখন তো এত কিছু ছিল না, ওষুধপত্র ছিল না। তো জয়দেব গোস্বামী এখনো 5 বছর বয়স হয়নি, 4 বছরের শিশু, পাড়ায় খেলতে গেছে ছোট ছোট শিশুদের সঙ্গে, আর তার মা বিছানায় পড়ে আছে, মুখ দিয়ে রক্ত উঠছে, মুখ দিয়ে রক্ত উঠছে। মনে মনে বলছে, প্রভু এতদিন পরে সন্তান তো দিলে, কিন্তু সন্তানকে মানুষ করার মতো সময়টুকু আমায় দিলে না। আর কত খেলা করবে দয়াল, আর কত পরীক্ষা নেবে আমার। হঠাৎ স্বামীকে ডাক দিয়েছে, স্বামী। বামা, কি হয়েছে তোমার? তুমি আমায় ডাকছো কেন? বলো, তোমার কিছু প্রয়োজন আছে বলো, আমি এনে দিচ্ছি, তোমার যা লাগবে বলো। স্বামী, আমি কিচ্ছু চাই না, আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো। দেখুন কি বলছে, আমার হাতে হাত দিয়ে কথা দাও, আমি যদি মারা যাই, আমার যদি হঠাৎ করে কিছু হয়ে যায়, তুমি দ্বিতীয় সংসার করবে না। বামা, কি বলছো তুমি? হ্যাঁ, তুমি যদি বিবাহ করো তোমার জীবন কেটে যাবে, কিন্তু আমার ছোট্ট ছেলে অনাথ হয়ে যাবে গো। ওর কথা একবার চিন্তা করো, তুমি যেন দ্বিতীয় সংসার করো না। আর আমার আর একটা ইচ্ছা আছে, ওগো, আমি যেদিন থাকিব না আর, আমি যাব গো দূরে, সেদিন কি করবে জানো? আমার জন্য অন্তত একটা সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও, কৃষ্ণ নামের সুরে। নিতাই গৌর হরি হরি। যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও, কৃষ্ণ নামের সুরে। ওগো, আমি যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও, কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও, কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে
আমি চলে যাই শুধুই বলে যাই শেষের দিনে রাঙা চরণে আমি পাই যেন ঠাঁই। আমি চলে যাই শুধু বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধু বলে যাই বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামা দেবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ওমা যেই না জয়দেবের মা মারা গেছে, জয়দেব বাড়িতে নেই, ছোট্ট ছেলে 4 বছরের শিশু পাড়ায় খেলতে গেছে। এখন একজন ডাকতে গেছে, মা আদর করে ডাকতো জয়া জয়া, নাম জয়দেব, আদর করে বলতো জয়া। একজন ডাকতে গেছে, ওরে জয়া, ওরে জয়া, জয়া, ওরে দেখে যা, তাড়াতাড়ি দেখে যা। ওরে জয়া, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। একবার ভাবুন তো মা, একটা 4 বছরের ছেলে, সে কি জানে যে সারা জীবনের ঘুম কাকে বলে? সে বোঝে? সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে কথাটা সে বুঝলো না। ছুটতে ছুটতে আসছে, এসে দেখছে কি গো, কত লোক ঘিরে দাঁড়িয়ে আছে তার মাকে। কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো? আরে সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আসল সাজ। যে দেখুন সারা জীবন কত সাজ করছি, যেদিন আসল দিন আসবে, শেষ দিন, যেদিন আপনার জীবনের শেষ বিয়ে হবে,